আমাদের পদক্ষেপ আপনারা দেখছেন অলরেডি কিন্তু আমরা 3 জনে ধরে ফেলছি এবং যাদের কাজের অবহেলা ছিল তাদের কিন্তু আমরা অ্যাটাচ করছি এবং তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি। আর এই যে যেটা বললেন যে এরকম 2-1টা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এবং আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এই ক্ষেত্রে আপনারা আমাদের আগেও সহযোগিতা করছেন, এখনো সহযোগিতা করবেন এবং যেটা যেই জায়গায় ঘটে আপনারা সাথে সাথে আমাদের জানাবেন। এই জন্য আমি আপনাদেরও ধন্যবাদ দিই, আপনারা আপনাদের সবসময় দিয়ে আমাকে ইনফর্ম করতেছেন। আর এই জন্য তাদের আইনের আওতায় আনা হয়েছে এবং তাদের প্রপার পানিশমেন্টটা পাবে। ইভেন আমাদের যদি কোনো গাফলতি থাকে অলরেডি আইজি সাহেব কিন্তু 2 জনকে অ্যাটাচ করে নিছে। এখন এটা হলো প্রশিক্ষণে যারা ভালো করবে তারা উত্তীর্ণ হয়ে যাবে, আর প্রশিক্ষণে যদি ভালো না করে উত্তীর্ণ না হতে পারলে তো হবে না। ভাই আগে দেখছেন আপনারা, আপনার ফাদার এবং দাদারা জিজ্ঞেস করেন আগে এসএসসিতে বা মেট্রিকে পার্সেন্টেজ ছিল কি পাস। এখন তো সব জায়গায় খালি একেবারে জিপিও 5 নিয়ে কম্পিটিশন, কে কোন ব্যাড। এখন তো ওইটা হইলে না, আপনার কোয়ালিটির দিকে খেয়াল রাখতে হবে। যেটা ভালো কোয়ালিটি তাদের ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা হবে না। যদি কোয়ালিটি মানে ভালো না থাকে তবে তো তারা নেওয়া যাবে না। আমি আপনাদের ক্ষেত্রে একটা অনুরোধ করবো, আমি কোথাও গেলে আপনারা কৃষি সম্বন্ধে যাদের দান সবচেয়ে বেশি এই কৃষকদের, এটা আপনারা প্রচার করেন। এই যে ধরেন বর্ডারের যে একটা দান, এই এলাকায় কিন্তু এক সময় এই যে কি বলে চাঁপাইনবাবগঞ্জ উপরের দিকে ওই জায়গাটা কি জানি বললেন না, হ্যাঁ ওই সব এলাকায় কিন্তু ফসল, এখন কিন্তু এদের চেষ্টায় কিন্তু এই ফসল হচ্ছে। আগে কিন্তু এই ধরেন যে রংপুর তারপর লালমিরি এটা মঙ্গা এলাকা ছিল, কিন্তু এখন আর কিন্তু এটা মঙ্গা নাই, এটা কিন্তু এটা কৃষকের দান। এটা আপনারা কিন্তু ফলাও করে প্রচার করবেন, তবে কৃষকরা ইনসেন্টিভ পাবে, তারা কিন্তু আরো উৎপাদনের দিকে যাবে। আরেকটা জিনিস খেয়াল করবেন, কৃষকরা সবসময় যেটা প্রফিট বেশি হয় ওদিকে যায়। যেমন ধরেন গতবার আলুতে ভালো প্রফিট পেয়েছে, সব এবার আলু বনছে, এখন ধরেন আবার আলুর দাম কমে গেছে। এই জন্য কৃষকরা আপনি উদ্বুদ্ধ করতে হবে যে ভাই সব ফসলই লাগাও, কোনটার সময় কোনটা। আরেকটা জিনিস দিকে এরা সার, প্রচুর সার ইউজ করে, যেমন ইউরিয়া সারের সাথে ডিএপি সারের ভিতরে কিন্তু প্রায় 20% ইউরিয়া সার থাকে। এখন ইউরিয়া 100% দিতেছে, আবার ওই ডিএপি দিয়ে কিন্তু 20% ইউরিয়া হইতেছে, মানে 120% হয়ে যায়। এই দিকগুলি কৃষকদের আপনারা বলতে হবে যে এত সার ব্যবহার করো না। পানির সমস্যা আছে বরেন্দ্র এলাকায়, এবারে না পানির সমস্যা নাই, পানির সমস্যা হবে না। ইলেকট্রিসিটি এই 2000 মেগাওয়াট দরকার হবে এই ইসের জন্য, এই সেচের জন্য। এটার ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হবে না। 2000 এটা আমরা রেখে তারপরে আপনি ইলেকট্রিসিটি পান কি না পান দেখো, কৃষকরা সবাই আগে পাবে। লোডশেডিং হবে স্যার, তাহলে খুব বেশি লোডশেডিং হবে কিনা জানি না, আমার কৃষক যেন পায় আমি এই ব্যবস্থা করব।